আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান তৃষা। আজ আমি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যুগ যুগ ধরে নবী রাসূলগণ তার মাতৃভূমি ও মাতৃভূমির মানুষদেরকে ভালোবেসে এসেছে। অপরদিকে সৃষ্টিকর্তা কখনো কাউকে কম ভালোবাসেন। সৃষ্টিকর্তা ও নবীরা যেহেতু ভেদাভেদ করেনি, আমরা কেন তাহলে ভেদাভেদ করব? এমন প্রশ্নের সম্মুখীন হলে অনেক উত্তরই খুঁজে পাওয়া যায়। তেমন একটি উত্তর হলো, আমাদের যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ধর্ম ও নীতিশিক্ষা সঠিকভাবে গ্রহণ করা। এমন অবস্থার উপর বিশ্লেষণ করে আমি সচিবালয়ে একটা দরখাস্ত জমা দিয়েছি। দরখাস্তটি হলো তারিখ 14/8/2025, বর্বর শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। বিষয়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষায় নতুন পদক্ষেপের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি এই দেশের একজন স্বশিক্ষিত নাগরিক। আমাদের দেশের স্লোগান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ। তাহলে স্কুলে কেন ধর্ম ক্লাস আলাদা আলাদা হবে? সবাই সবার ধর্ম সম্পর্কে জানবে। তাহলে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ধর্মকে সম্মান করবে। প্রত্যেক ধর্মের মধ্যে যে সাদৃশ্য বিদ্যমান তা নিয়ে ক্লাসের সব ছাত্র ছাত্রী নিয়ে আলোচনা করবে। কেননা প্রত্যেক ধর্ম নৈতিকতা শিক্ষা দেয়। সপ্তাহে একদিন হলেও সবার ক্লাস একসাথে নিয়ে প্রত্যেক ধর্ম সম্পর্কে ছাত্রছাত্রীদেরও জানানো। অতএব বিষয়টি বিবেচনা করে উদ্যোগটি গ্রহণ করে বাধিত করবেন। নিবেদক বাংলাদেশের একজন সচেতন নাগরিক, ইশরাত জাহান তৃষা, 14/8/2025। এটি বাস্তবায়িত হলে যে ইতিবাচক প্রভাব পড়বে তা হলো, উদাহরণস্বরূপ যদি কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলা হয়, এটা সম্পর্কে হিন্দু ধর্মের মহাভারতে বলা হয়েছে যে পরনিন্দা মানুষের চরিত্র নষ্ট করে এবং সম্পর্ক ভেঙে দেয়। অপরদিকে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে তোমরা ভাইদের বিরুদ্ধে খারাপ কথা বলো না। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে ব্যক্তি নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের জ্ঞানী। আর মুসলিম ধর্মে বলা হয়েছে যে তোমরা গীবত করো না। তাহলে এর থেকে বোঝা যায় যে প্রত্যেক ধর্মেই কারোর বিরুদ্ধে খারাপ কথা বলাকে নিন্দা করে। তাহলে আমি যে পদক্ষেপটা গ্রহণ করছি সেটা হলো যে প্রত্যেক ধর্মে যে নৈতিকতার দিকগুলো রয়েছে সেগুলো যেন শিক্ষার্থীদের মাধ্যমে পৌঁছে দেয়। প্রতিদিন একদিন হলেও যেন এই কাজটি করা হয়। এখন সবাই মিলে যদি প্রত্যেক ধর্মের যে মূল কথা, নৈতিকতা, শান্তির কথা যদি সবাই শুনে, তাহলে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করবে এবং এভাবে সম্মানের মাধ্যমে বাংলাদেশে একটি শান্তিময় এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আর আমার এই এমন উদ্যোগটি যে নেতিবাচক বা খারাপ দিক রয়েছে সে দিকগুলো আপনারা কমেন্ট সেকশনে গিয়ে তুলে ধরবেন, যেন আমি পরে আপনাদের উত্তরগুলো দিতে পারি এবং নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।